একাত্তরের ঘাতক জামাত ইসলাম তারা স্বাধীনতা দিবস পালন করে, তারা পতাকা মিছিল করে। মুক্তিযুদ্ধকে ২৪-এর পাশাপাশি মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি তাদের বিরুদ্ধে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগ্রাম পরিচালনা করা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। কিন্তু আমরা মনে করি বাংলাদেশের জনগণ তার লড়াই সংগ্রামের মধ্য দিয়েই তারা প্রকৃত যে দেশপ্রেমিক জনগণ, তাদের নেতৃত্বই সামনের দিনে তারা সরকার গঠন করবে এবং সামনের দিনে তারা উৎখাত করবে। এবং একই সাথে আমরা বাংলাদেশের যারা দেশপ্রেমিক জনগণ, তারা এই উগ্র দক্ষিণপন্থী শক্তি, শুধুমাত্র যারা ক্ষমতায় আছে তারা না, এর বাইরে অনেক রকমের উগ্রপন্থী দল রয়েছে, সেগুলোর বিরুদ্ধেও বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি তারা লড়াই অব্যাহত রাখবে। পার্লামেন্টে মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তির ছায়া আমরা দেখতে চেয়েছিলাম না, কিন্তু এটা আমাদের জন্য খুবই ক্ষোভের কথা যে আমরা দেখছি তারা এই পার্লামেন্টে অবস্থান করছে। আমাদেরকে এটা একটু ভালোভাবে ভেবে দেখতে হবে। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তারা অনেক সময় এই রাজাকারের বিরুদ্ধে কথা বলেছে, কিছুটা বিচারও শুরু হয়েছে, কিন্তু তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হয় নাই। বরঞ্চ নানাভাবে তারা ফুলে ফেঁপে উঠেছে, তারা বিকল্প অর্থনীতি গড়ে তুলেছে, তারা বিকল্প রাজনীতি গড়ে তুলেছে এবং তারা দক্ষিণপন্থী শক্তি দেশি বিদেশি ছত্রছায়ায় তারা কিন্তু ফুলে ফেঁপে উঠেছে। আজকে তাই আমি মনে করি 2026-এ আমাদের লড়াইয়ের একটা অন্যতম জায়গা হবে এই মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি তাদের বিরুদ্ধে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগ্রাম পরিচালনা করা। এটা শুধু কমিউনিস্ট পার্টির একার দায়িত্ব না। যারা মুক্তিযুদ্ধের কথা বলে, যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অসাম্প্রদায়িক এবং শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখে, আমি এই তরুণ প্রজন্মকে বিশেষভাবে আহ্বান জানাবো, আসেন যার যার জায়গা থেকে আমরা এই মুক্তিযুদ্ধ বিরোধী সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগ্রাম পরিচালনা করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পার্লামেন্ট গড়ে তোলার ক্ষেত্রে আমরা এগিয়ে যাই। এই প্রত্যাশাই আজকের এই দিনে আমরা পুনরায় ব্যক্ত করছি। এটা খুবই একটি ভিন্ন ঘটনা। এবং একই সাথে আমরা বলতে চাই, আজকে যে আস্ফালন দেখছি, সেই আস্ফালনের বিরুদ্ধে আমরা লড়াই করব। আমরা শুধু এইটুকু বলতে চাই, বাংলাদেশ রাষ্ট্রটি একটি লড়াইয়ের মধ্য দিয়ে অর্জিত হয়েছে, লাখ লক্ষ শহীদের রক্তের মধ্য দিয়ে অর্জিত হয়েছে। শোষণ বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ এই মুক্তি সংগ্রাম ছিনিয়ে এনেছে। সেই সংগ্রাম আমাদের চলবে। সারা বিশ্বের যুদ্ধ চলছে, আমরা এই যুদ্ধের বিরুদ্ধে, এই যুদ্ধের যেমন ইসরায়েল যেমন গণহত্যা চালাচ্ছে গাজায়, আমরা যেমন এই গণহত্যার দাবিতে বিরুদ্ধে আমরা ইসরায়েলের যারা আছে, আমেরিকার যারা আছে সাম্রাজ্যবাদ, তাদের যেমন শাস্তি চাই, একই সাথে আমাদের মুক্তি সংগ্রামের যেই গণহত্যা সংগঠিত করেছিল সেগুলোর বিচার চাই। নৃশংস বর্বরতম হত্যাকাণ্ড, গণহত্যা ঘটেছিল, সেই গণহত্যার বিচার এখন পর্যন্ত আমরা পাইনি পূর্ণাঙ্গভাবে। এখন ঘটনা হচ্ছে, সেই সময়ে যারা গণহত্যার সাথে জড়িত ছিল এবং যে সকল রাজনৈতিক দল, দোসর বাহিনী গণহত্যার সাথে যুক্ত ছিল, সকলের বিচার চাই। একাত্তরের ঘাতক জামাত ইসলাম তারা স্বাধীনতা দিবস পালন করে, তারা পতাকা মিছিল করে, তারা অনেকে পতাকা মাথায় পট্টির মতো বাঁধে। সুতরাং মুক্তিযুদ্ধের কথা বললেই সবাই মুক্তিযুদ্ধের চেতনা লালন করে, আমরা তা মনে করি না। আপনি যে দলটির কথা বললেন তারা দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, তারা হ্যাঁ ঠিকই যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করেছিল, কিন্তু তারা কখনো এদের বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রাম পরিচালনা করে নাই। বরঞ্চ তাদের ছত্রছায়া থেকে বিভিন্ন জায়গায় তাদের আপোষকামিতার কারণে এরা কিন্তু ফুলে ফেঁপে উঠেছে। সুতরাং মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত শক্তি কারা সেটা বিবেচনা করতে হবে, এটি আমার প্রথম বক্তব্য। আর রাজনৈতিক দল সম্পর্কে আমাদের পরিষ্কার কথা, এটা বাংলাদেশ, যারা বাংলাদেশ মানে না তাদের রাজনীতি করার অধিকার থাকবে না। এবং এটা এখন আমরা বলছি না, এই যে আমরা সরোয়ার্দী উদ্যানে আছি, আপনারা জানেন যে এইখানে 16ই ডিসেম্বর যখন চুক্তি স্বাক্ষরিত হয়, মানে সারেন্ডার করে, তখন কিন্তু পাকিস্তান বাহিনীর সাথে এই কথা বলে সারেন্ডার করেছে, তাদের সব অক্সিলারি ফোর্স রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ। তাদের অক্সিলারি ফোর্স হচ্ছে আল বদর, আল শামস, রাজাকার যারা ছিল, এবং তাদের রাজনৈতিক দল জামাত ইসলাম। তাহলে ওইটার তো রাজনৈতিক অধিকার নাই। আর বাংলাদেশে আমরা মনে করি অন্য যে কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার উচিত না, সেটা আমরা পক্ষে না। এটা আইনগতভাবে মোকাবেলা করতে হবে এবং জনগণই কোন রাজনৈতিক দলকে রাখবে কি রাখবে না এটা তাদের উপরে ছেড়ে দিতে হবে। বাঙালি জাতি নিচু জাতি, বাঙালি জাতিকে মানুষ হিসেবে গণ্য করতে হবে। এই বাংলাদেশের বাংলা ভাষাকে তারা নতুন আরবি হরফ করে লিখতে চেয়েছিল। তারা বলেছিল যে এইখানে রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে না, বেতারে নিষিদ্ধ করে দিয়েছিল। এই সমস্ত কিছুর বিরুদ্ধে দাঁড়িয়েছিল আমাদের ছাত্র, শিক্ষক, শ্রমিক জনতা, বাংলার মানুষ। সুতরাং এই বাংলার মানুষের লাখ লাখ শহীদের রক্ত
রক্তের মধ্য দিয়েই এই স্বদেশের ইতিহাস কেউ প্রোপাগান্ডা করে আর পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর বয়ান দিয়ে মুছে দিতে পারবে না। বাংলাদেশের জনগণ এর বিরুদ্ধে লড়াই করবে। অল্প কয়েকজন মানুষ এই পাকিস্তান দিবস পালন করেছে, এটাকে আমি অত ধর্তব্যের মধ্যে নিই না। আমি মনে করি তারা পশ্চিম পাকিস্তানের যে বয়ান বা সেই সময় হানাদারদের যে বয়ান, সেই বয়ান দ্বারা বিভ্রান্ত, তারা নিশ্চয়ই একদিন সুপথে আসবে। কিন্তু বাংলাদেশে আপামর মানুষ, এই দেশের মানুষ ইতিহাস জানে, কিভাবে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে, এই দেশের মানুষ সেই ইতিহাসটুকু জানে। এবং আমরা বলতে চাই ওই প্রতিরোধ দিবসের যে মধ্য দিয়ে ওই বাংলা সেই নতুন এই রাষ্ট্র তৈরি হয়েছিল, সুতরাং মুক্তিযুদ্ধের ইতিহাস মানুষকে ভোলানো